আনাস সিদ্দিক আপনি লিখেছেন, আপনার একটি বক্তব্যের বিপরীতমুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। কোনটি সঠিক বিভ্রান্তি নিরসন করবেন? ভাই আনাস সিদ্দিক, এটি নিয়ে কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন। খুবই আশ্চর্যজনক বিষয়। কাটছাঁট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কী দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা নামাজের কাছেও যেও না। ঠিক অনেকটা এই টাইপের কাটছাঁট করেছেন কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমলনামায় যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না। কোন হাদিসে এরকম বোঝা যায় না। বরং নেকামলের জায়গায় ঠিকই হবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এজন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সওয়াব দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে একটা পর্যায়ে তার আমলনামা খালি হয়ে যাবে। বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের ১ম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম যে অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই। আমল ঠিকই কবুল হবে, আমলনামা ঠিকই যুক্ত হবে। কোরআন হাদিসে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে। ব্যাপারটা এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের ১ম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে, সেটি তো দিনের আলো মতো পরিষ্কার। কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল, ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে? সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য ইবাদত যেগুলো আছে সেই ইবাদতগুলো যদি কেউ করেন, তাহলে সে ইবাদতগুলো করেও তার সে ইবাদতের সওয়াব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনেন তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটছাঁট করে এরকম তাদের মতো করে তারা প্রচার করছেন।